ডিভাইসটি পরিচয় করে দিতে চাচ্ছি আপনাদের সাথে, সেটি হচ্ছে রোবোটিক্স বলেন, সার্কিট সফটওয়্যার ক্ষেত্রে বলেন, এই ডিভাইসটি খুবই কমনলি ইউজ, আর সেটার নাম হচ্ছে মাল্টিমিটার। এখন আমরা হয়তো অনেকেই ভোল্টমিটারের নাম শুনেছি, যেটা দিয়ে ভোল্টেজ মেজার করতে পারি, অ্যামমিটার যেটা দিয়ে কারেন্ট মেজার করি, ওহম মিটার দিয়ে রেজিস্ট্যান্স মেজার করি। তো মাল্টিমিটার নামটা হয়তো অনেকের কাছেই অচেনা। এখন ডিভাইসটিতে যেহেতু মাল্টি শব্দটি আছে, আপনারা বুঝতেই পারছেন যে এটি এমন একটি ডিভাইস যেটাতে মাল্টিপল ভ্যালুস মেজার করা সম্ভব। এবং সেই ভ্যালুসগুলো কি কি? ভোল্টেজ, কারেন্ট আর রেজিস্ট্যান্স। তো মাল্টিমিটার ইউজ করার আমাদের এটাই একটা বড় সুবিধা যে আমরা তিনটা ডিভাইস আলাদা আলাদা করে ইউজ না করে একই ডিভাইস দিয়ে তিনটা ভ্যালুস মেজার করতে পারছি। তো একটা টিপিক্যাল মাল্টিমিটার দেখতে সাধারণত এরকম হয়ে থাকে, যেটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ডিসপ্লে থাকবে, দুইটা বাটনস থাকবে, তার মধ্যে এটা হচ্ছে হোল্ড বাটন, এটা মাল্টিমিটারে যে কোনো একটা ভ্যালুকে হোল্ড করে রাখতে পারে। এটা ব্রাইটনেস বাটন, এখানে একটা নব থাকবে। আর প্রত্যেকটা মাল্টিমিটারের সাথে এরকম দুইটা কেবল দেওয়া থাকবে, এটাকে দুইটা প্রবও বলা হয়। আর দেখবেন যে মাল্টিমিটারের তিনটা টার্মিনাল আছে, তার মধ্যে মাঝখানে যে টার্মিনালটা সেটাতে কম লেখা। এখন সেটা অনেক মাল্টিমিটারের ডান সাইডেও থাকতে পারে। তো কম হচ্ছে বেসিক্যালি কমন প্লাগ বোঝায়। এখন কম যেটা লেখা থাকবে সেটার সাথে সবসময় ব্ল্যাক কালার যে প্রপটা দেওয়া সেটা কানেক্ট করবেন। আর এখানে VMA UA যে লেখা, এটার সাথে সবসময় রেড কালারের যে প্রপটা আছে সেটা কানেক্ট করবেন। আর এখানে যে 10 অ্যাম্পিয়ার ম্যাক্স দেওয়া আছে সেটা ইউজুয়ালি আমরা ইউজ করি না, সেটা সাধারণত বড় ধরনের কোনো কারেন্টের ভ্যালু যদি মেজার করা থাকে তখন ইউজ করা হয়ে থাকে। আর এখন অ্যাট ফার্স্ট গ্ল্যান্স দেখতে হয়তো খুবই কমপ্লিকেটেড মনে হতে পারে মাল্টিমিটারটা, যে এতগুলা ভ্যালুস, এতগুলো রেঞ্জ, এগুলো কি মিন করতে পারে। কিন্তু কিছু জিনিস খুবই ডিস্টিংক্টলি আমরা যদি দেখতে পারি যে এখানে যে আছে ভিড়ের পাশে একটা লাইন দেওয়া, সেটা আমাদের ডিসি ভোল্টেজ বোঝায়। মানে এই রেঞ্জে যে সেটা দিয়ে আমরা ডিসি ভোল্টেজ মেজার করতে পারি। ভিড়ের পাশে যে ওয়েভ দেওয়া আছে এটা দিয়ে অ্যানালগ ভোল্টেজ বোঝায়, মানে এই রেঞ্জে আমরা অ্যানালগ ভোল্টেজ মেজার করতে পারি। তারপর এখানে তিনটা ডিস্টিংক্ট ভ্যালুস দেখবেন, 1.5 ভোল্ট, 9 ভোল্ট আর 12 ভোল্ট। এটা দিয়ে বেসিক্যালি একটা ব্যাটারি স্টেট, এটা ঠিক আছে কিনা সেটা ইউজুয়ালি আমরা মেজার করতে পারি। এটা হচ্ছে অ্যাম্পেয়ার বোঝাচ্ছে, এটার পাশে যে লাইন আছে এটা দিয়ে ডিসি যে কারেন্ট আছে আমাদের সেটা মেজার করা যায়। এখানে এটা যে ওহম সাইন বোঝাচ্ছে সেটা দিয়ে আমরা রেজিস্ট্যান্স মেজার করতে পারি এই রেঞ্জে। আর এখানে একটা ছোট্ট সিম্বল দেখবেন অ্যারোর মতো, এটা হচ্ছে বেসিক্যালি একটা ডায়োড ইন্ডিকেট করে, এটা দিয়ে একটা ডায়োডের স্টেট ঠিক আছে কিনা ইউজুয়ালি সেটা দেখতে পারি। এই সিম্বলের আরেকটা বড় সুবিধা হচ্ছে আমরা একটা জাম্পার ওয়্যার ঠিক আছে কিনা সেটা দেখতে পারি। ইউজুয়ালি দেখা যায় যে অনেক প্রজেক্টসে একটা জাম্পার ওয়্যার হয়তো নষ্ট আছে, এই জন্য পুরো প্রজেক্টে কাজ করছে না, এই জন্য এই সিম্বলটা খুবই উপকারী। এখন আমি যদি একটা জাম্পার ওয়্যার নিই, দিস ইজ আ জাম্পার ওয়্যার। এখন আমাদের মাল্টিমিটারটা অফে সেট করা আছে, যদি এটাকে এই স্টেটে নিই, এখন আমরা যদি জাম্পার ওয়্যারটাকে প্রবের যে কোনো দুইটা এন্ডের সাথে কানেক্ট করে দেখতে পারি, তখন আমরা দেখছি যে একটা ভ্যালু আসছে 2.8 আর একটা সাউন্ড করেছে। তো এইটা বেসিক্যালি ইন্ডিকেট করেছে যে এই জাম্পার ওয়্যারটা ঠিক আছে। এখন ভোল্টেজ কিভাবে মেজার করা যায় মাল্টিমিটার দিয়ে আমরা দেখি। তো আমি এখানে একটা 9 ভোল্টের ব্যাটারি নিয়েছি। এখন মাল্টিমিটারে এই রেঞ্জটা তো হচ্ছে ডিসি ভোল্টেজ মেজার করতে পারে। তো আমি যদি 20 ভোল্টে সেট করি ভ্যালু, তো এখন দেখা যাক যে আমি যখন ব্যাটারির সাথে কানেক্ট করছি তখন কি হচ্ছে। তো ব্যাটারির যে নেগেটিভ টার্মিনালটা আছে সেটা আমি ব্ল্যাক প্রোবের সাথে কানেক্ট করব, আর পজিটিভ যে টার্মিনালটা সেটা রেড প্রোবের সাথে কানেক্ট করব। তো এখন দেখা যাক যে কি হচ্ছে। তো এরকম যখন আমরা কানেক্ট করছি আমরা একটা ভ্যালু পাচ্ছি 8.18। তো এটা কি বোঝাচ্ছে, আমরা ব্যাটারি তো হচ্ছে গিয়ে জানতাম যে 9 ভোল্ট, তো 8.18 যেটা দেখাচ্ছে তার মানে হচ্ছে আসলে আমরা ব্যাটারি থেকে 9 ভোল্ট না 8.18 ভোল্ট পাচ্ছি। এখন তার থেকে বেশি যদি একটা রেঞ্জে সিলেক্ট করি তখন দেখা যাচ্ছে কি হচ্ছে। এখন যখন কানেক্ট করি তখন দেখা যাচ্ছে যে আমরা 8.1 ভোল্ট পাচ্ছি, এটা তো একটু লেস প্রিসাইজ। এখন এটা কেন হচ্ছে, বিকজ আমরা তো 9 ভোল্টের একটা ব্যাটারি ইউজ করছি, তো 20 ভোল্ট যেহেতু বেশি কাছাকাছি ব্যাটারির ভোল্টেজের ভ্যালুর সাথে, তো এই জন্য আমরা 20 ভোল্টে বেশি প্রিসাইজ একটা ভ্যালু পাচ্ছি। এখন যদি কম নেই, 200 মিলিভোল্ট যদি নেই, তখন দেখা যাচ্ছে কি হয়। এখন দেখা যাচ্ছে যে আমরা কোনো ভ্যালুই পাচ্ছি না। এটা কেন হচ্ছে, বিকজ ব্যাটারির তো হচ্ছে গিয়ে ভ্যালু ভোল্টেজের 9 ভোল্ট, তো এর থেকে যদি কম নিই, আমরা কম একটা ভ্যালু সেট করি মাল্টিমিটারে, তখন দেখা যাবে যে আমরা কোনো ভ্যালুই পাবো না। এখন রেজিস্ট্যান্স কীভাবে মেজার করা যায় মাল্টিমিটার দিয়ে সেটা দেখা যাক। আমি এখানে একটা 4.6 কিলো ওহমের রেজিস্টার নিয়েছি। তো আমি যদি রেঞ্জ সিলেক্ট করি 20 কিলো ওহম, এখন প্রোবের যে কোনো দুইটা এন্ডের সাথে রেজিস্টারের যে কোনো দুইটা এন্ড কানেক্ট করে দেখতে পারেন। এখন দেখা যাচ্ছে আমরা একটা ভ্যালু পাচ্ছি মোটামুটি 4.59, 4.60 এরকমই।
আর এখন যদি আমরা একটু বেশি ভ্যালু হতেছে সিলেক্ট করি 200 কিলো ওহম, তখন দেখা যাক যে কি হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে আমরা একটা ভ্যালু পাচ্ছি 4.6, কিন্তু এটা একটু লেস প্রিসাইজ। আমরা যে আগে 20 কিলো ওহম সিলেক্ট করছিলাম তার থেকে একটু লেস প্রিসাইজ, বিকজ আগে আমরা ডেসিমাল পয়েন্টের পরে দুটা ডিজিটস পেয়েছিলাম 4.59, হুইচ ইজ মোর প্রিসাইজ। এখন এর থেকে যদি কম নেই, যদি 200 ওহম নেই, তখন দেখা যাচ্ছে কোনো ভ্যালুই পাচ্ছি না, বিকজ আমরা তো ইউজ করছি একটা 4.6 কিলো ওহম রেজিস্টার। 200 ওহম ইজ আ লট লেস, তো এই জন্য দেখা যাচ্ছে যে আমরা কোনো ভ্যালুই পাচ্ছি না। এখন অনেক মাল্টিমিটারে দেখা যায় যে ক্যাপাসিটার দিয়ে হচ্ছে ক্যাপাসিটেন্সের ভ্যালু মেজার করতে পারবেন, বাট এই মাল্টিমিটারে হচ্ছে গিয়ে সেটা করা যাচ্ছে না। আবার আমরা ইউজুয়ালি দেখা যাচ্ছে যে আমাদের কারেন্ট মেজার করতে হচ্ছে না একটা মাল্টিমিটারে, বিকজ ইউজুয়ালি দেখা যায় যে সেন্সিটিভ থাকে, তার উপর দিয়ে সিরিজে কানেক্ট করা থাকে, এজন্য আমরা ইউজুয়ালি রেজিস্ট্যান্স আর ভোল্টেজই মেজার করে থাকি। সো এইটাই হচ্ছে মাল্টিমিটারের ইউজেস। থ্যাংক ইউ।